পাঠশালা প্যালেস নতুন আঙ্গিকে উপস্থাপন করছে বিভিন্ন ধরনের বিভিন্ন স্বাদের গল্প। পুরো গল্প শোনার পর ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন এবার ভিডিও দেখি। আজকের গল্প আলু কাবলি, নারায়ণ গঙ্গোপাধ্যায়। সকালবেলায় বেড়াতে বেরিয়ে প্রফেসর গড়গড়ি দেখতে পেলেন সামনের ছোট মাঠটার ভেতরে দুটি ছেলে মারামারি করছে। দুজনকেই স্কুলের ছাত্র বলেই মনে হলো। 14-15 বছর বয়সের মতো হবে। একটি বেশ গাঁট্টা গোট্টা জোয়ান আর একটি রোগাপাটকা। এসব ক্ষেত্রে যা হয়, রোগা ছেলেটি মার খাচ্ছিল, জোয়ানটি তাকে ইচ্ছে মতো পিটিয়ে যাচ্ছিল। আর কেউ হলে মাঝে পড়ে থামিয়ে দিত, কিন্তু প্রফেসর গড়গড়ি তা করলেন না। অনেকদিন তিনি বিলেতে ছিলেন, সে দেশের পথে ঘাটেও ছেলেদের তিনি মারামারি করতে দেখেছেন, আর এও দেখেছেন উপর পড়া হয়ে আগে থেকে কেউ থামিয়ে দেয়। একজন সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে গেলে, জয় পরাজয়ের একটা মীমাংসা হলে, তখনই তারা ছাড়িয়ে দিয়ে বলে, এখন সব মিটে গেছে, এবার বন্ধুর মতো হ্যান্ডশেক করে বাড়ি চলে যায়। সুতরাং প্রফেসর গড়গড়ি মোটা ছড়িটা হাতে নিয়ে একটু দূরে দাঁড়িয়ে মন দিয়ে পর্যবেক্ষণ করতে লাগলেন। রোগা ছেলেটি এখনো হার মানে, প্রচুর মার খেয়েও সমানে হাত চালিয়ে যাচ্ছে। অতএব এখনো তার কিছু করবার নেই, সময় হলে তবেই তিনি আসরে নামবেন। নতুন বাড়ি করে এই পাড়ায় তিনি এসেছেন মাত্র দিন 3 হলো। প্রতিবেশীদের সঙ্গে বলতে গেলে আলাপই হয়নি, আর পাড়ার ছেলেরা তো তাকে চেনেই না। যদি চিনত তাহলে জানতে পারত এই লম্বা রোগা মাঝবয়সী লোকটির শরীর একেবারে ইস্পাতে গড়া। দুহাতে তিনি সিংহের শক্তি ধরেন। জানতে পারত সোজা খাড়া শরীরটার মতো তার মনের মধ্যেও কোনো ঘোর প্যাচ নেই। প্রফেসর গড়গড়ি ন্যায় বিচার পছন্দ করেন, আর সে কাজটা চটপট সেরে ফেলাই তার অভ্যেস। তার ন্যায় বিচারের একটা নমুনা দিই। প্রফেসর গড়গড়ি মোটামুটি অবস্থাপন্ন লোক, কিন্তু বাজে খরচ ভালোবাসেন না। মোটা চালে চলেন, ট্রেনে 3rd ক্লাসে ওঠেন। সেবার কোনো এক স্টেশন থেকে রাত 8টা নাগাদ গাড়িতে উঠেছে। ট্রেনে খুব একটা ভিড় ছিল তা নয়, সবাই বসে যেতে পারে, তবু কয়েকজনকে দাঁড়িয়ে যেতে হচ্ছে। কারণটা আর কিছুই না, একটি দশাশয়ী চেহারার লোক একখানা মোটা বেঞ্চি জুড়ে পরম আরামে লম্বা হয়ে রয়েছে। রাত 8টার সময় একজন বয়স্ক লোকের কিছুতেই এভাবে শুয়ে পড়া উচিত নয়, একথা প্রফেসর গড়গড়ি মনে হলো। মনে আরো অনেকেরই হয়েছিল, কিন্তু লোকটির ভীমের মতো চেহারা আর প্রকাণ্ড গোঁফ জোড়া দেখে কেউ আর তাকে ঘাঁটাতে সাহস করেনি। নির্বিবাদেই চুপচাপ দাঁড়িয়েছিল। প্রফেসর গড়গড়ি দাঁড়িয়ে থাকতে রাজি হলেন না। লোকটাকে একটু ধাক্কা দিয়ে ডাকলেন, হে জি। লোকটা চোখ পাকিয়ে তাকালো, বললে, কেয়া? প্রফেসর গড়গড়ি হিন্দি ভালো আসে না, তবু যতটা পারেন সাজিয়ে গুছিয়ে বেশ গরম গলায় বললেন, আপকে 4 টিকিট কিয়া হ্যায়? লোকটি ভুরু কুচকে বললে, क्या मतलब? मतलब यही है कि 4 टिकट नहीं किया तो 4 आदमी जायगा दखल करके क्यों शुए पड़ा है? उठिए, हम लोग भी बैठेंगे। लोकटी संक्षेपे बोल, तबीयत खराब है। तबीयत खराब देख के तो सेरकम मने नहीं होता है, बेश तगड़ा ही चेहरा ही तो मालूम होच्छे। क्या बीमारी? बोले प्रफेसर गड़गड़ी तार गाয়ে हाथ दिलेन। शरीर तो बेश ठंडा, বোকার টোকার তো শুরু নেই হুয়া। লোকটা যদি বলতো যে পেটে ব্যথা টাথা কিছু হচ্ছে, তাহলে মনে মনে সন্দেহ থাকলেও প্রফেসর গড়গড়ি সেটা বিশ্বাস করতে রাজি হতেন। কিন্তু দশাশয়ী লোকটা সেদিক দিয়ে গেল না। গড়গড়ির হাতটা গায়ের উপর থেকে ছুড়ে দিয়ে বললে, জোহ ভক, হাম সুতে রহেঙ্গে, হামারা খুশি। প্রফেসর গড়গড়ি বললেন, সুতে রহেঙ্গে? আপকো খুশি? তাহলে প্ল্যাটফর্মে গিয়ে শুয়ে থাকা হোক, সেখানে অনেক জায়গা হ্যায়। বলেই আর 1 সেকেন্ডও দেরি না করে লোকটিকে সোজা পাঁজাকলা করে তুলে ফেললেন, আর পত্রপাটটাকে প্ল্যাটফর্মে ছুঁড়ে ফেলে দিলেন। কম্বল টম্বল সব শুদ্ধ, একেবারে গাড়ি শুদ্ধ। লোক থক, যেন কিছুই হয়নি। এইভাবে বেঞ্চিতে বসে পড়ে প্রফেসর গড়গড়ি ধীরে সুস্থে একটা চুরুট ধরালেন। অন্য যাত্রীদের ডাক দিয়ে বললেন, দাঁড়িয়ে কেন আপনারা, বসুন, জায়গা তো রয়েছে। আর লোকটি প্ল্যাটফর্মে খানিকক্ষণ হাঁ করে বসে থেকে গায়ের ধুলো ঝেড়ে একটু খোঁড়াতে খোঁড়াতে উঠে সেই যে কামরার হাতল ধরে দাঁড়িয়ে রইল, আর ভেতর মুখই হলো না। প্রফেসর গড়গড়ি এরকম ন্যায়পরায়ণ লোক। বাড়ির গোয়ালা নিয়মিত দুধে জল দিচ্ছিল, অল্প স্বল্প ওরাই দেয়ই। গড়গড়ি কিছু মাইন্ডও করেনি।
কিন্তু তাকে চুপচাপ দেখে গোয়ালার সাহস বেড়ে গেল। শেষ পর্যন্ত দুধটা শুধু রইল রঙেই, বাকিটা শেপ কর্পোরেশনের বিশুদ্ধ কলের জল। তখন প্রফেসর গড়গড়ি একদিন গোয়ালাকে ডেকে অনেক সদুপদেশ দিলেন। বললেন, অতি লোভ ভালো নয়, তার ফল ভবিষ্যতে খারাপ হয়। গোয়ালা মন দিয়ে সব শুনে মাথা নেড়ে চলে গেল। আর পরের দিনই জলের মাত্রা আরো একটু বাড়িয়ে দিলে। অগত্যা প্রফেসর গড়গড়িকে ন্যায় বিচারের দায়িত্বটা নিতেই হলো। তিনি একদিন গোয়ালাকে জাপটে ধরলেন। তারপর দারুণ শীতের সকালে বাড়ির চৌবাচ্চা থেকে পাক্কা 3 ঘটি কনকনে জল গোয়ালাকে জোর করে গিলিয়ে দিয়ে বললেন, নিজেই দেখো এবার জল খেতে কেমন লাগে। গোয়ালা পালিয়ে গেল। পরদিন এলো আর এক নতুন গোয়ালা, কিন্তু এরপর থেকে গড়গড়ি একেবারে নির্জলা খাঁটি দুধ পেতে লাগলেন। এ হেন ন্যায়পরায়ণ লোক দুটি ছেলেকে মারামারি করতে দেখে চট করে কিছু করে বসবেন এমনই হতে পারে না। হাতে মোটা ওয়াকিং স্টিকটার উপর ভর করে দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি দেখতে লাগলেন ব্যাপারটা কতদূর গড়ায়। কতদূর আর গড়াবে। একটু পরেই জোয়ান ছেলেটা রোগা ছেলেটিকে চিৎ করে ফেলে তার বুকের ওপর চড়ে বসলো। তারপর যখন জুত করে আরও মারতে যাচ্ছে, তখন গড়গড়ি একটা হ্যাঁচকার টান দিয়ে বিজয়কে তুলে আনলেন। বললেন, ব্যাস হয়ে গেছে, এই ব্যাস সেখানে করো, তারপর সোজা বাড়ি চলে যাও। মোটা ছেলেটা তো আর ইংরেজের বাচ্চা নয় যে এসব কথা সে বুঝবে। সে পাল্টা চোখ পাকিয়ে বললেন, আপনি কে মশাই? ফরফর করতে এসেছেন? আমি ওর বদন বিগড়ে দেবো। আলুকেও এখনো চেনে না। ছেলেটির মেজাজ দেখে প্রফেসর গড়গড়ি বেশ কৌতূহলী বোধ করলেন। তোমার নাম বুঝি আলু? তুমি বুঝি খুব বিখ্যাত লোক? আলু চোখ বাঁকা করে এমনভাবে তাকালো যেন সম্রাট আলেকজান্ডারকে প্রশ্নটা করা হয়েছে। মশাই বুঝি অন্য পাড়ার লোক? ছিল আগে, এখন দিন 3 হলো তোমাদের পাড়ার বাসিন্দা হয়েছে। ও, আলু চিবিয়ে চিবিয়ে বললে, তাই আমার নাম শোনেননি এখনো? শুনবেন, আস্তে আস্তে শুনবেন। বেশি শোনবার দরকার নেই, এতেই বোধহয় তোমাকে চিনতে পেরেছি। তা মারামারি করছিলে কেন এর সঙ্গে? মারামারি? আলু যেন কথাটা ফুঁয়ে উড়িয়ে দিলে। ওই ফড়িংটার সঙ্গে মারামারি করব? পিটছিল মশাই, হাতে সুপ করে নিচ্ছিল। ফড়িংটার সাহস দেখুন, পাল্টা লড়ে যাচ্ছে আমার সঙ্গে। একটু চলে যান মশাই, আমি একটু তুলোধনা করে দিচ্ছি। গড়গড়ি চেয়ে দেখলেন রোগা ছেলেটির দিকে। ঘাসের ওপর বসে পড়ে সে হাঁপাচ্ছে। তার শার্ট ছেঁড়া, ঠোঁটের কোণে রক্ত, চোখে একটু জলও দেখা গেল যেন। গড়গড়ি বললেন, তোমার নাম কি? রোগা ছেলেটি বোঝ হয়ে রইল, জবাব দিল না। আলু বললে, ওর নাম কাবুল। তাই বুঝি? আলু আর কাবুলে মিলে আলু কাবলি তৈরি হচ্ছিল? আলু হেসে উঠল। মশাই তো বেশ মজা করে কথা বলতে পারেন। তা স্যারের নামটা কি? বলে পকেট থেকে সিগারেট বের করে ধরালো। প্রফেসর গড়গড়ি আর চোখে একবার চেয়ে দেখলেন কেবল। রোগা ছেলেটি অর্থাৎ আলু কাবলির কাবুল তখন উঠে চলে যাওয়ার উপক্রম করছিল। প্রফেসর গড়গড়ি মোটা গলায় বললেন, দাঁড়াও হে ছোকরা, দরকারি কথা আছে। তার গলার আওয়াজে এমন একটা কিছু ছিল যে ছেলেটা থমকে গেল। এমনকি বেপরোয়া আলু পর্যন্ত হাতটা সিগারেট শুদ্ধ কেঁপে উঠল একটা। আলু বলল, বেশ জবরদস্ত গলাটি তো মশাই, তার নামটা বললেন না? হবে এখন, নামের জন্য ভাবনা কি? গড়গড়ি হাসলেন। আমাকেও আস্তে আস্তে চিনবে। তা ওকে তুমি মারছিলে কেন? আলু গড়গড়ির মুখের ওপরই এক রাস ধোঁয়া ছেড়ে দিয়ে বললেন, মারবো না, ও আমাকে গেরাজ্জি করে না। করে না নাকি? একেবারেই না। ক্লাসের ফার্স্ট বয় কিনা, অহংকারে পা পড়ে না মাটিতে। আমি ফেল করি, টুকলিফাই করি, এসব বলে বেড়ায়। কাবুল কাঁদো কাঁদো গলায় বললে, করিসই তো ফেল, টুকলি তো করিস। আলু প্রায় ঝাঁপিয়ে পড়তে যাচ্ছিল তার উপর। গড়গড়ি মাঝখানে এসে দাঁড়ালেন, বললেন, হচ্ছে ঠ্যাঙাড়ি তো আর পালিয়ে যাচ্ছে না। কাবুল, ডোন্ট ডিস্টার্ব, আলুকে বলতে দাও। আলু বললে, ওসবে আমি গ্রেজ্জি করি না মশাই। আমার বাপের পয়সায় আমি ফেল করি, হাতের জোরে টুকলি করি, ভয় পাই নাকি? কথাটা কি জানেন? ও আমাকে একদম খাতির করে না। তোমাকে খাতির করা দরকার বুঝি? দরকার নয়, আমার গায়ে জোর আছে। পাড়ার ছেলে পুরো আমার নামে কাঁপে। ও কাঁপে না বুঝি? না, কাল সিনেমায় যাব বলে ওর কাছে একটা টাকা চেয়েছিলাম, দেয়নি। পরশু বলেছিলাম চপ কাটলেট খাও,
বলেছে গুন্ডাকে আমি খাওয়াই না। টিংটিংয়েটার আস্পর্ধা দেখেছেন? বলেই আবার সিগারেটের ধোঁয়া ছাড়ল। গড়গড়ি বললেন, ঠিক ঠিক। আলু মুরব্বিয়ানা চালে হেসে বলল, ঠিক না? মশাই দেখছি বেশ সমজদার লোক। গড়গড়ি এবার কটমট করে তাকালেন কাবুলের দিকে, বললেন, দেখো ছোকরা, ক্লাসের ফার্স্ট বয় হলেই হয় না। গায়ে যদি জোর না থাকে তাহলে জোয়ানদের কথা মানতেই হয়, আর নইলে মার খেতে হয়। দুনিয়ার এই নিয়ম। কাবুলের চোখ জ্বলে উঠল, বললেন, দুনিয়া বুঝি গুন্ডাদের জন্যে? গড়গড়ির স্বর কঠোর হলো এবং বললেন, না, শক্তিমানের জন্য। মন আর শরীর দুটোই শক্ত হওয়া দরকার। শুধু ফার্স্ট বয় হলেই চলে না, মাসলও জোরালো করতে হয়। হয় গুন্ডার কাছে হার মানো, নইলে গুন্ডাকে ঠান্ডা করো। আর কোনো রাস্তা নেই। তোমাকে আলু পিটিয়েছে, বেশ করেছে, ইউ ডিজার্ভ ইট। কাবুল আবার বো বো করে চলে যাচ্ছিল। গড়গড়ি সেই ভয়ঙ্কর গলায় বললেন, তা। কাবুল থমকে দাঁড়িয়ে পড়ল, এমনকি গলার আওয়াজটা আলুরও ভালো লাগলো না। সিগারেটে আর একটা সুখের টান দিয়ে বললে, মশাইয়ের গলাটি বেশ জোরালো, কিন্তু কথাটা বলেছেন রে, চোর যার মুল্লুক তার। গড়গড়ি বললেন, ঠিক। আলু উৎসাহ পেয়ে বললে, যার জোর আছে তাকে মানতে হয়, নইলে ঠ্যাঙানি খেতে হয়। গড়গড়ি বললেন, তাও ঠিক। আলু বললেন, তাহলে মশাই কথাটা বুঝিয়ে দিন ওদিকে। আজ আপনি এসেছেন বলে পার পেয়ে গেল, নইলে আমি ওকে। গড়গড়ি বাধা দিয়ে বললেন, বলতে হবে না, কিন্তু তোমাকেও যে একটা কথা বোঝাবার আছে হে আলু। আলু খিক খিক করে হেসে বললে, আমাকে? গড়গড়ি বললেন, হ্যাঁ, তোমাকে। আমি যদি বলি আমার গায়ে তোমার চেয়ে বেশি জোর আছে, মানবে তো আমাকে? আলু উত্তরে বললে, কি বললেন? গড়গড়ি বললেন, ঠিক বলেছি, আমার গায়ে বেশি জোর আছে, সুতরাং তুমি আমাকে মেনে চলবে। কাজী আমার মতো বয়স্ক লোকের মুখের সামনে তুমি যে অসভ্যের মতো কথা বলছো, বাঁদরের মতো সিগারেট ধরিয়েছ, তার জন্য এক্ষুনি তোমার ক্ষমা চাইতে হবে। আলু হা 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 করে হেসে উঠে বলল, ক্ষমা চাইব? হাতি ঘোড়া গেল তল, মশা বলে কত জল। আপনার মতো কত মক্কেল কি আমি ইট মেরে। আর বলতে হলো না, এইবার ন্যায় বিচারের সময় হয়েছে। হাতের লাঠিটা ফেলে দিয়ে গড়গড়ি বললেন, আমার জোর পরখ করতে চাও বুঝি? বেশ বেশ। তারপর দুম দুম শব্দে দুটি কিল পড়ল আলুর পিঠে, মাত্র দুটি। আলু তাতেই আলুর দম, একেবারে চোখ উল্টে বসে পড়ল ঘাসের ওপর। মনে হলো সে গুঁড়ো হয়ে গেছে। গল্পটা এখানেই শেষ নয়। আলু অর্থাৎ আলোক চৌধুরী আজকাল প্রফেসর গড়গড়ির সবচেয়ে ভক্ত শিষ্য। পাড়ার গুন্ডা দমন সমিতির সে ক্যাপ্টেন, লোকে বলে খাসা ছেলে। এমনকি টুগলি না করেই সে ফার্স্ট ডিভিশনে হায়ার সেকেন্ডারি পাস করেছে এবার। আর কাবুল মানে স্কলারশিপ পাওয়া জুয়েল ছাত্র কমল গুপ্ত এখন তার প্রাণের বন্ধু। কমল গুপ্তের হাতের মাসলো এখন দেখবার মতো। আলোক আর কমল পাঞ্জা লড়লে কে জিতবে জোর করে বলা শক্ত।